سلام. اليوم رح نهضروا على الذكاء الاصطناعي. প্রায় ১৫০০-এরও বেশি সুন্দরীদের পিছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন এক এআই সুন্দরী। ভাবছেন এও কি সম্ভব? এআই তো ভার্চুয়াল, বাস্তবে নেই এর কোনো অস্তিত্ব। তাহলে হ্যাঁ, এআই এর এই যুগে যেন সবই সম্ভব। সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা। খুবই বড় পরিসরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। সেখানে হাজারেরও অধিক সুন্দরীদের সাইডে রেখে একাই হাসিল করে নেন বিজয়ের মুকুট এই কেনজা লাইলি নামের মরক্কোর এক ইনফ্লুয়েন্সার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আমরা কম বেশি সকলেই অবগত। আধুনিক প্রযুক্তির বস যেন এআই। বিশ্বজুড়ে এর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলছে নানা আয়োজন। এর সঠিক ব্যবহারে সবকিছু চোখের পলকে আরো সহজ করে তুলছে। বিষয়টি নিয়ে কম বেশি সকলেই অবগত। এআই দিয়ে এখন অনেক কিছুই করা যায়। মানুষের চেহারাও তৈরি করা যায় এআই এর সাহায্য নিয়ে। কিন্তু এআই কে ব্যবহার করে একজন মানুষের চেহারা কতটা আকর্ষণীয় করা যায়, সেখানে রয়েছে এআই এর মুনশিয়ানা। তবে সাধারণ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো কেনজা লাইলি তার সৌন্দর্যের ওপর মুকুট অর্জন করেননি। এখানে অংশগ্রহণকারীরা এআইকে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিজের মতো রূপ দিয়েছেন। সব মিলিয়ে মডেলের গঠন, পোশাক, ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে। প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন তা যাচাই করা হয়েছে। এখানে প্রম্পট দক্ষতা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রায় ১৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে সে এই সম্মাননা অর্জন করেছেন। এছাড়া রানার্স আপ হয়েছেন ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি। কেনজা লাইলি হিজাব পরিহিত অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১,৯৫,০০০। সেই মরক্কোর প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার। চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় সুন্দরী প্রতিযোগিতা মিস এআই। আর এই ইভেন্টটি আয়োজন করে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানবুক। অর্পিতা জাহান, RTV।